উড়ে জানে রাতের হাওয়া জোরে সোনার মদিনায় এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বাড়ি বাড়ি করো রে মন এবারই তো তোমার নাম আসল বাড়ি কবর দেশে মাটি হবে বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সামনে এসে বসেন নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নসিব হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কহুরে বনহিলা সফিউল্লাহ তুমি কহুরে বনহিলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কহুরে বনহিলা কলিমুল্লাহ তুমি কহুরে বনহিলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আপন করে নাও গো দয়াল করিও না পর তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর আল্লাহ 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 পাগল পাড়া মনটা শুধু খোঁজে দিবানিশি কেমন করে বলবো রে দয়াল কেমন করে বলবো রে দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালকে রে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়াল জাহানি তো আগে যতই জপি নামিটি তোমার যতই জপি নামিটি তোমার তহু তুই মধুর লাগে দয়াল তহু তুই মধুর লাগে আল্লাহ আল্লাহ মহাপতে আল্লাহ 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 প্রেমেরানা কহুরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 এলাও হদো রিহিয়ার মাঝে এলাও হদো রিহিয়ার মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলা রে আল্লাহ আল্লাহ জীবন বুড়িয়া করুসির গোনা জীবন বুড়িয়া করুসির গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও এই রে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা, বিশেষ করে যারা আজকে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ সহ ওনার বংশধরদের স্মরণে, সমস্ত আউলিয়া কেরামদের স্মরণে, যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, বিশেষ করে আজকে সৈয়দ শাহ মিরান রহমতুল্লাহ আলাইহির স্মরণে আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। মহান রাব্বুল আলামিন অসংখ্য মানুষের মধ্যখান থেকে বাছাই করে জান্নাতের বাগানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, এবং আমরা জান্নাতের বাগানে উপস্থিত হয়ে প্রাণপণ ভাষায় আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দিয়েছেন, সেই শুকরিয়া তান সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আপনাদের ওই দিকে দেখা যায় তাবারুক, তাবারুক না? জি স্যার। কি জন্য তাবারুক করেন? কার জন্য? এরা তো তাবারুক খাওয়ার জন্য আসে নাই। স্যার একটু শান্তি লাগে মাহফিলে, তো তাবারুক দিলে না, মাহফিলে শান্তি লাগা, এইভাবে শান্তি লাগলে হবে না। যেই মানুষগুলো এই পবিত্র বাগানকে ভালোবাসবে না, পছন্দ করবে না, এই মানুষগুলোর জন্য আবার শেষ সময়ে আপনি এত পরিশ্রম করে খাবারের ব্যবস্থা করবেন, এটা আমার কাছে মোটেও সুন্দর মনে হয় না। আপনাদের কাছে কি মনে হয়? এখানে যে মানুষগুলো আসছে, একটা মানুষও তাবারুকের জন্য আসে না। জিজ্ঞেস করেন ওদেরকে। এরা সত্যিকারের আলোচনা শুনতে এসছে এখানে, আল্লাহ রাসূলের মহব্বতে, আল্লাহর ওলিদের মহব্বতে তারা এখানে আলোচনা শুনতে আসছে। আর যারা খেতে আসবে তারা পরে এসে আপনাদেরকে ডিস্টার্ব করবে। আমি বলি আপনাদেরকে আপনারা প্রয়োজনে মাহফিল চালাবেন, কেউ আসুক বা না আসুক, 5 জন আসুক, আপনারা আপনাদের সওয়াব ঠিকই পাবেন। এই নিয়ামত কবরে চলে যাবে ঠিকই, এটা আপনার ওই আওয়াল থেকে আখের পর্যন্ত এটা আপনার জন্য পজিটিভ রূপে রূপান্তরিত হবে, এটা একদম মাস্ট বি। কিন্তু একটা বিষয় হলো আল্লাহ কবুল করবে, এটা আপনাদের ইচ্ছা শক্তি, আপনাদের ইমানি শক্তি। যেহেতু আল্লাহর ওলির মহব্বত আছে, তার যাদের মাধ্যমে আমরা ইসলাম পাইছি, আল্লাহ তো রাসূলের মাধ্যমে পাঠাইছে, কিন্তু আমরা পাইছি কার মাধ্যমে? আল্লাহর ওলির মাধ্যমে। যার সিনায় ওলিদের প্রেম থাকে তারা সহজে পথভ্রষ্ট হয়। যারা সহজে পথভ্রষ্ট হয়, চোখের সামনে যেই মুরব্বী বসে আছে, সে যদি ওকে অনারেবল পার্সন হিসেবে অনার করতে না পারে, তাহলে সে অন্যকে কখনোই অনার করবে না। আমার কথা বুঝতে পারছেন? আপনার সামনে আছে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। কারা? আপনার আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পেতে হলে তাদের কাল পর্যন্ত আপনাকে প্রবেশ করতে হবে, তাহলে আপনি এখান থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে এখান থেকে কালেক্ট করতে পারবেন। সারা পৃথিবী ভ্রমণ করলেও কিন্তু আপনি আল্লাহ রাসূলকে খুঁজে পাবেন যতক্ষণ না পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর হাবিব ওয়ালা যারা তাদের কাছে দেখা না করবেন। আমার কথা কি বুঝতে পারছেন? একবার স্ট্রেট ফরওয়ার্ড কথা আমি আপনাদেরকে বলি, আপনারা সত্যি আমার বিশ্বাস আলোচনা শুনতে আসছেন। যদি আপনারা আলোচনা শুনতে না আসতেন, তাহলে অন্যদের মতো চা দোকান ওই রাস্তায় ঘোরাঘুরি করতেন। এতটাই পোড়া কপাল, ওই দূর থেকে একদম মনে হয় যে 100% বিউটিফুল প্লেস, মনে হয় যে অত্যন্ত সুন্দর একটা জায়গা, ওখান থেকে আমি ফলো করেছি। কিন্তু আপনার এখানকার মানুষের এই সুন্দরটা তার চোখে নেই। আমি অনেক আগে শুনতাম মুরব্বীদের কাছ থেকে, হায়রে কপাল মন্দ চোখ থাকিতে, আর আমি সেটার সাথে মানে সম্পৃক্ততা রেখে আমি একটা প্রভাত লিখেছি। দিবে দাদা ভাই, ওদেরকে ডিস্টার্ব করেন না, ওদের কারণে আপনারা আমাকে দেখছেন, পাইছেন। ওরা চলে যাবে, একটু ঠিক করে ওরা চলে যাবে। আমার দিকে তাকা। এখানকার মানুষ নিজের উপর নিজে ক্রমাগত ভাবে আপনার কি করতেছে? নিজের উপর নিজে জুলুম করতেছে, অত্যাচার করতেছে। আমার কথা আপনারা মন দিয়ে শুনবেন।
আমি একটা প্রবাদ লিখেছি, কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। আপনি আমি হাজার চেষ্টা করলেও কিন্তু আপনি অন্যর উপরে কিন্তু আপনার যে ক্লেম, আপনার যেই অভিযোগটা আপনি অন্যের উপরে দিতে পারবেন না। কেন পারবেন না জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টাকে একবার স্পষ্ট করে তিনি ইনশিওর করেছেন। তিনি বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আজকের এই জান্নাতের বাগান পাওয়ার পরেও যেই ব্যক্তি বাগানে আসতে পারলো না, 100% সে তার নিজের উপর নিজে অত্যাচার। আপনি বুঝেন নাই? আমি আপনাকে বলি, একটু ক্লিয়ারলি আমি আপনাদেরকে বলি, যে ক্লাস ফাঁকি দিবে সে শিক্ষা থেকে বিরত থাকবে, দূরে থাকবে, শিক্ষাকে ফাঁকি দিবে। যে তার অর্জনকে ফাঁকি দিবে সে কখনোই কিন্তু আলোর মুখ কথা বলে না। কখনো কি আলোর মুখ দেখা যায়? আপনার বিবেক ছাড়া কি কখনোই আপনি আপনার ফিউচারকে, আপনার ফ্যামিলির ফিউচারকে, আপনার যে এলাকা, আপনার যে বাড়ি, আপনার যে গ্রাম, আপনার যে প্রতিবেশী, তাদের ভবিষ্যৎকে কি আপনি আলোকিত করতে পারবেন? পারতে হলে কি করতে হবে? বিবেক লাগবে। বিবেক হচ্ছে আল্লাহর দেওয়া এক নূর। বিবেক হচ্ছে আল্লাহর দেওয়া কি নূর। নূর হলো আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় আলো, ইংলিশে এটাকে বলা হয় লাইট। আপনি বলেন এখনকার সমাজের মানুষ কি বেশি আলোকিত না অন্ধকারাচ্ছন্ন? অন্ধকারাচ্ছন্ন। কেন জানেন? অন্ধকারাচ্ছন্ন হওয়ার কারণ হলো আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যেহেতু আলোচনা শুনতে আসছেন, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, সামনের চেয়ারগুলো ফিল আপ করে দেন। আসেন, সামনে এসে বসেন, যার যার ইচ্ছে মতো। বাচ্চাদেরকে আপনাদের গেফে গেফে বসান। যার সামনে চেয়ার খালি আছে সামনে চলে আসেন, পিছনটা খালি থাকার কোনো সমস্যা নাই। আর যে বাচ্চাটা কথা বলে, এই বাচ্চাটার দায়িত্ব নিজে থেকে একজনে নিয়ে নেবেন। আপনারা সবাই সামনের দিকে আসেন, কারণ আমি দেখছি এটা মনে হয় যে শুটিং স্পট। আমার কাছে আফসোস লাগলো দেখে, আমার কাছে মনে হয় যে উনি শুটিং করতে আসছে। তা আপনার সামনে পাশে যখন চেয়ারটা খালি থাকবে না, উনি এসে বসতেও পারবে না, মন চাইলে আবার আপনার সামনে দিয়ে উঠে যেতেও পারবে না। যার আসার ইচ্ছা এবং যাওয়ার ইচ্ছা সে পিছনে এসে বসবে, একটু আলোচনা শুনে ভালো লাগলে বসবে, না হয় সে চলে যাবে। আমার কথা আপনারা বোঝেন আমি কি বলতে চাই? আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম কোনটা? ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আপনার আমার পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন যদি আপনি আমি গঠন করতে চাই, তাহলে আমাদেরকে ইসলামের রঙে রঙিন হতে হবে। আর সেই ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী। সুবহানাল্লাহ বলেন না? আমরা কোরআন বুঝেছি কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। নামাজ শিখেছি কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। দান করা শিখেছি কার মাধ্যমে? সত্য বলা, সত্যের পক্ষে থাকা, মিথ্যাকে অ্যাভয়েড করা, মিথ্যাকে আমরা কন্টিনিউয়াসলি ইগনোর করা, এই বিষয়গুলো আমরা এই ট্রেনিংগুলো নিয়েছি কার থেকে? রাসূলের কাছ থেকে। যদিও ইনস্ট্রাকশনটা আল্লাহ রাব্বুল আলামিনের, কিন্তু আমরা পেয়েছি কার কাছ থেকে? রাসূলের কাছ থেকে আমরা পেয়েছি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাউলাকা আলামা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। লাউলাকা আলামা খলাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে কোনো কিছুই সৃষ্টি করতাম না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। রাসূল বলতেছে, I am from the light of Allah and everything has been created from my light। রাসূল বলতেছে, I am from the light of Allah। এই সিকিউরিটিকে বলো ওইটা তালা দিতে, ওখানে বলেন তালা দিতে, গেটে তালা ঝুলাইতে বলেন। মানুষ কতটা অজ্ঞ হলে এমন আচরণ করতে পারে আমার মাথায় কাজ করে না। আমাকে আপনার ভালো না লাগতে পারে, এটা স্বাভাবিক। একটা মানুষকে সবার কাছে ভালো হতে পারে না। আমার কাছে আপনার কাছে আমাকে ভালো লাগতে নাই পারে, কিন্তু কথা তো আর আমার না। কথা কার? আল্লাহ এবং আল্লাহ রাসূলের। সম্মানিত উপস্থিতি,
আমার কাছে আফসোস লাগে অনেক বিষয় চিন্তা করলে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষকে বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা টিমকে নিয়ে চমৎকার আলোচনা করেছেন। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সুবহানাল্লাহ বলেন না। তবে ওলামা কি সব সঠিক? না, ৭৩টার মধ্যে ৭২টাই ব্যাঠিক। ৭৩টার মধ্যে ৭২টাই কি? আর একটা হলো কি ঠিক। এই ঠিকটা যার নসিবে জুটে গেছে তার পরকাল সহজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ৭২টাকে অ্যাভয়েড করে একটাকে যিনি কি করেছেন? আপন করে নিয়েছেন, যেটার মধ্যে আল্লাহ আছে, যেটার মধ্যে রাসূল আছে, যেটার মধ্যে ওলিয়া উলিয়াদের প্রেম আছে, যেটার মধ্যে সাহাবাই কেরাম থেকে অর্ধ পর্যন্ত আল্লাহর ওলি পর্যন্ত যার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি তাদের প্রতি শ্রদ্ধা বোধ যার মধ্যে আছে, যথাযথ মর্যাদা যিনি দিতে জানেন তিনি হলো সঠিক, আর বাকি সবগুলো ব্যাঠিক। ঠিক। আপনারা বুঝতে হবে। এই আমার দিকে তাকান। আপনার দেহটাকে কিন্তু এখানে প্রেজেন্ট করলেই রাখলেই কিন্তু আপনি সফল হতে পারবেন না। দেহের ভিতরে আপনি যে মানুষ, এই মানুষটাকে যে অ্যাক্টিভ করে রেখেছে ভিতরে মানুষটা, সেটাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। ওটা কিভাবে এসেছে সেটাও কেউ জানে না, কতদিন থাকবে এটাও জানে না, আবার কোন দিন না বলেই খাঁচা ছেড়ে উড়াল মারবে সেটাও জানা নেই। সেই পাখিটা আপনার আমার ভিতরে আছে, সেটা হলো আসল। এই যে মাথা থেকে পা পর্যন্ত এটা জাস্ট একটা ফর্মালিটি। আমি মনে করি এটা একটা খাঁচা। এই খাঁচার দুয়ার খোলা ওপেন করা হয়েছে, ভিতরে প্রবেশ করেছে, আরেকদিন খুলবে চলে যাবে। তখন আই এম এ ডেড, ইউ আর ডেড, আপনি আমি আমরা সবাই মৃত। কথা বলেন ঠিক না ঠিক? আমরা মরানি, তো মরার পরে যাব কোথায়? ওপারে। ওপারের অবস্থা তো বেশি ভালো না। ওপারের অবস্থাটা কি বেশি ভালো? আরো জোরে বলেন, বেশি ভালো? বেশি ভালো না। ওপারটাতে আপনি নিজে আপন করে পেতে হলে আপনাকে কাজ করতে হবে। ওই যেটা বললাম ৭৩টার মধ্যে ৭২টাই কি রং, একটা হলো রাইট। এই রাইটটাকে যদি আপনি আপন করে নিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছে কি? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। জোরে কন্না সুবহানাল্লাহ। এইটাকে, এই সেন্টেন্সটাকে আল্লাহ রাব্বুল আলামিন খুব চমৎকার ভাবে তিনি বলেছেন। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। অস্বীকার করার কোনো সুযোগ আছে? আর যদিও গায়ের জোরে কেউ অস্বীকার করে তার কি উপায় আছে? উপায় এই জন্য নাই কারণ তার ঈমান নাই, শেষ, পথভ্রষ্ট হয়ে গেছে। তার ঠিকানা কোথায়? জাহান্নাম। ইউ হ্যাভ টু, আমি বলে দিই, ইউ হ্যাভ টু গো টু হেল, মাস্ট বি, চলে যেতে হবে জাহান্নামে। আর